আপনাদের সিম ক্ষেতের অবস্থা দেখাই। সিম ক্ষেত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যদি এই মাটির চাপগুলো না উল্টাই দেওয়া হতো তাহলে সিম গাছে অনেক পানি বাইরে যেত। এই যে বৃষ্টির মধ্যে তারপর ডুকাগুলো নিচে নামে পড়ছে। এই হলো সিম ক্ষেতের অবস্থান। এটা তো মোটামুটি ভালোই। এই যার একটা এটা পুরাটাই লাগানো হয়েছে, এটার গড়িতে পানি হয়ে পড়ছে। অনেকগুলো পানি ছিল, পানি এখন নাই আপাতত। তারপরেও এই যে এটাও মোটামুটি বড় হয়ে গেছে। টানা ক্ষেত, তারপরও পানি বাজে না। টানা ক্ষেত যদি না থাকতো তাহলে অনেক পানি বাজতো ক্ষেতের মধ্যে। ওই যে গাছের গোড়ে পানি আছে, তারপরেও দেখেন যে পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে তো এখনো পানি যে বাজে নাই ভালো মতো, তার জন্য শুক্র আলহামদুলিল্লাহ। এটা কিছু আগে লাগানো হয়েছিল, এদিকে এক্ষেত্রে কারণে জাংলা মধ্যে উঠে পড়ছে, জাংলা দুটো পড়ছে। এটা কন্ডিশন অনেক ভালো। তবে বৃষ্টি থামলে আবার পচার বিষ দিতে হবে। পচার বিষ কালকে দিয়ে দিচ্ছে আবৃকাল, পচার বিষ দিতে হবে। পচার বিষ না দিলে আর চলবে না, একবারে চলবে না। পচার বিষ দিতে হবে ক্ষেতের মধ্যে। পচার বিষ না দিলে আবার পচা আক্রমণ করে গাছ মারা যাবে।